السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. আমরা যখন কোরআন পড়বো আমরা একসাথে পড়ার চেষ্টা করব। সকলে পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। أولئك الذين اشتروا الضلالة بالهدى فما ربحت تجارتهم وما كانوا مهتدين إلى آخر الآية. وقال تعالى في شان حبيبه وقرآن مجيد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি প্রশংসা জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জুমার দিনে মাগরিবের নামাজের পরে আল্লাহ রাব্বুল আলামিনের পাঠানো কিতাব মহাগ্রন্থ এই আল কোরআন থেকে কিছু কথা বলার জন্য শোনার জন্য আমাদেরকে একত্রিত করেছেন। আমরা সেই মহান মালিকের দরবারে প্রশংসা জ্ঞাপন করছি। আমরা সকলে বলছি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিম কেরাম, আল্লাহ রাব্বুল আলামিনের এই বিশাল কোরআন এর ব্যাখ্যা বিশ্লেষণ তাফসীর করা মানুষের পক্ষে পুরোপুরিভাবে সম্ভব না। তো আমরা কি করি?
পূর্ববর্তী মুফাসসির কেরাম যে কথাগুলো লিখে গেছেন সেই কথাগুলো পড়ে আপনাদের মাঝে শোনাই। কোরআনের এই আলোচনা করতে যে জ্ঞান দরকার, যে লেখাপড়া দরকার, যে শিক্ষা দরকার, তার কোনোটাই আমার মধ্যে নাই। আমি আল্লাহর কাছে তৌফিক কামনা করছি, আল্লাহ যেন তার এই মহাগ্রন্থ আল কোরআনের কিছু কথা আমাদের সামনে, আপনাদের সামনে অল্প কথায় যেন বোঝাতে পারি, সেই তৌফিক যেন তিনি দান করেন। আমরা সকলে জোরে বলি আমিন। দুরুদের সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দিশারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা রাসূলের প্রতি আমাদের সমস্ত দরদ, ভালোবাসা, আমাদের সালাম আমরা আবারও বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিগত জুমায় বাদ মাগরিব আমরা সূরা বাকারার 16 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা শুনেছিলাম। আজকে আবার ওই 16 থেকে শুরু করব, করে ইনশাআল্লাহ যতটুকু যাওয়া যায় আল্লাহ যেন আমাদের কিছু কথা শোনার তৌফিক দান করেন। আমরা আবারও বলছি আলহামদুলিল্লাহ, আমিন। প্রিয় হাজিরিন, কোরআন শোনার আদব আছে না? তো আল্লাহর কোরআন শোনার জন্য আদব হলো সবাই গায়ে গায়ে মিলেমিশে বসা। আর আমরা যখন কোরআন শুনবো, কিছু প্রশ্ন আপনাদেরকে আমি যখন করবো, আপনারা উত্তর দেবেন। একটু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলবেন, আমলনামায় আল্লাহ অটোমেটিক নেকি দান করবেন। আজকে আমরা যে আলোচনা করতে চাই, আমাদের ওই আলোচনার ভিতরে আল্লাহ যে কথাগুলো বর্ণনা করেছেন তার ভিতরে মুনাফিকদের কথা আল্লাহ বর্ণনা করেছেন। গত সপ্তাহে আমরা মুমিনদের একটা পাঠ শুনেছিলাম, কাফেরদের একটা পাঠ শুনেছিলাম, আবার মুনাফিকদের একটা পাঠ শুনেছিলাম। আজকে আমরা মুনাফিকদের আয়াত দিয়ে শুরু হয়েছে, মুনাফিকদের বিষয়ে। এরপরে আল্লাহ তার বান্দাদেরকে ইবাদত করার জন্য বলছেন, এই কথাটাও আসছে। সর্বশেষ আরো কিছু বিষয়, আসমান জমিন সৃষ্টি, এগুলো দিয়ে হয়তো আজকে আলোচনা শেষ হবে। তো দেখেন, শুরুতে আল্লাহ বলছেন উলাইকাল্লাযীনা ইশতারাউদ দালালাতা বিল হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন। আল্লাহ বলছেন যে ওই সমস্ত মানুষেরা যারা হেদায়েতের পরিবর্তে গোমরাহিকে ক্রয় করেছে। মুনাফিকদের কিন্তু সুযোগ ছিল যে তারা পরিপূর্ণ মুমিন হওয়ার সুযোগ কিন্তু তাদের ছিল না? কিন্তু তারা সেই সুযোগ কাজে না লাগিয়ে তারা সত্যের পরিবর্তে মিথ্যাটাকে বেছে নিয়েছে। তারা কি করেছে? হেদায়েতের পরিবর্তে গোমরাহিকে বেছে নিয়েছে। আল্লাহ বলছেন যে ফামা রাবিহাত তিজারাতুহুম, তাদের যে কর্ম, তাদের যে ব্যবসা, তারা ওই দেখেন ব্যবসা মানুষ কিসের জন্য করে? লাভের জন্য করে না? তো মুনাফিকদের ওই দ্বিমুখী নীতির এর পিছনেও তাদের একটা ব্যবসা ছিল। কি ব্যবসা? তারা ফায়দা গ্রহণ করতে চেয়েছিল। কিন্তু আল্লাহ বলছে ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন, তারা তাদের সেই ব্যবসায় তারা সফল হতে পারেনি। কি হতে পারেনি? সফল হতে পারেনি। ওয়া মা কানু মুহতাদিন, আর তারা হেদায়েতও পায়নি। এই মুনাফিকদের কিছু দৃষ্টান্ত আল্লাহ দিয়েছেন। তার মধ্যে আরেকটা কথা বলে নিই, আপনাদের যেহেতু শুক্রবার অনেকের অনেক কাজকাম থাকে, যদি কোনো প্রয়োজন হয় উঠে চলে যাবেন, ইনশাল্লাহ কোনো সমস্যা নেই। তো যে কথা বলতেছিলাম যে মুনাফিকরা তারা গোমরাহিকে ক্রয় করেছেন। এখানে এর পরের তিনটি আয়াতের মধ্যে আল্লাহ মুনাফিকদের যে দৃষ্টান্তগুলো দিচ্ছেন, দুইটি উপমা বর্ণনা করেছেন। এর একটি হলো যে যখন বিদ্যুৎ চমকায়, দুইটা উপমা দিয়েছেন। একজন মানুষ, সে অন্ধকার থেকে বাঁচার জন্য আলো সংগ্রহ করেছে, আগুন সংগ্রহ করেছে। এখন ওই আগুনের
একত্রিত করে আগুন সংগ্রহ করে যখন সে আগুনকে প্রজ্বলিত করেছে, তার ওই আশপাশ চতুর্পাশ যখন প্রজ্বলিত হয়ে গেছে, এর কিছু পরে তার থেকে ওই আগুন আবার নিভে গেছে। এটা একটি উপমা। 2 নাম্বার হলো, ওই যে এখন তো সব জায়গায় কারেন্টের ব্যবস্থা আছে, রাস্তাঘাটে প্রায় রাস্তায় আলো থাকে, কিন্তু আপনাদের বয়সে মানে আমরা হয়তো ছোটবেলায় কিছু কিছু আমাদের গ্রাম অঞ্চলে বাড়ি হিসেবে কিছু কিছু দেখেছি, তো এরকম আছে না যে রাস্তায় কুটকুটে অন্ধকার। তো এই অন্ধকারে আপনি এমন একটা জায়গায় পড়ে গেছেন যে আপনি বাজার থেকে বাড়িতে যাচ্ছেন, কিন্তু যাওয়ার সময় প্রচন্ড ঝড় বৃষ্টি, অন্ধকারের সমস্ত মানে খুবই অন্ধকার, তার মধ্যে আপনি পড়ে গেছেন। সামনে যে আপনি তাকাবেন, পথ দেখবেন, সেই সুযোগ আপনি পাচ্ছেন না। আল্লাহ কিন্তু উপমা দিচ্ছেন এখানে। তো সুযোগ আপনি পাচ্ছেন না, যখন বিদ্যুৎ চমকাচ্ছে তার আলোয় আপনি কিছুটা সামনে গেছেন, আবার বিদ্যুৎ চমকানো বন্ধ হয়ে গেছে, আবার আপনি থমকে দাঁড়িয়েছেন। আবার ওই সময় শুধু বিদ্যুৎ চমকায় না, মেঘের যে বিকট গর্জন সেটাও আপনি শুনতেছেন। আল্লাহ মুনাফিকদের উপমা দিচ্ছেন। তো মেঘের ওই বিকট গর্জনে কানে আঙ্গুল দিচ্ছেন বজ্রপাত থেকে বাঁচার জন্য, কিন্তু কানে আঙ্গুল দিয়ে কি বাঁচা সম্ভব? আল্লাহ যদি কারোর উপরে ফেলে বজ্রপাত, ঠেকানো কি সম্ভব? আল্লাহ সেই উপমা দিচ্ছেন। এরপরে ওখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতে ছিলেন, মদিনা থেকে 2 জন মুনাফিক তারা মক্কায় যাচ্ছিল, রাতের অন্ধকারে তারা পালিয়ে চলে যাচ্ছিল মক্কায়। যাওয়ার সময় তাদের এই অবস্থার মুখোমুখি তারা হয়, প্রচণ্ড ঝড় বৃষ্টি। তারা তাদের কানে আঙুল দেয় বজ্রপাত থেকে বাঁচার জন্য। যখনই একটু বিদ্যুৎ চমকায়, কিছু দূর সামনে যায়, আবার বিদ্যুৎ চমকানো থেমে যায়, তারা আবার দাঁড়িয়ে যায়। তো তারা এক পর্যায়ে বলল, যদি আমরা এই অবস্থা থেকে বাড়িতে ফিরে যেতে পারি, তাহলে সকালবেলা আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে কালিমা পড়ে আমাদের ঈমান আবার নবায়ন করব। তো তারা সকালবেলা এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই কথা বর্ণনা করলো, এবং তারা আবার তাদের ঈমানকে নবায়ন করে নিল, আবার তারা প্রকৃত মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ সেই দৃষ্টান্ত দিচ্ছেন। কি বলছেন আল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মাসালুহুম কামাসালিল্লাযী ইসতাওকাদা নারা ফালাম্মা আদাআত মা হাওলাহু যাহাবাল্লাহু বিনূরিহিম ওয়া তারাকাহুম ফী যুলুমাতিন লা ইউবসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই মুনাফিকদের দৃষ্টান্ত ওই ব্যক্তির মতো, যেই ব্যক্তি অন্ধকার থেকে বাঁচার জন্য আগুন সংগ্রহ করেছে। মাতালুহুম কামাসালিল্লাযী ইসতাওকাদা নারা ফালাম্মা আদাআত, এই আগুন যখন তার চতুর্পাশ তার চতুর্দিকে আলোকিত করেছে, মা হাওলাহু যাহাবাল্লাহু বিনূরিহিম ওয়া তারাকাহুম ফী যুলুমাতিল লা ইউবসিরুন। ওই আগুন, ওই আলো যখন তার চতুর্দিকে আলোকিত করেছে, হঠাৎ আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছ থেকে ওই আলোকে ফিরিয়ে নিয়েছে। ওয়া তারাকাহুম ফী যুলুমাতিল লা ইউবসিরুন, তারা ওই অন্ধকারের মধ্যে তারা আবার নিমজ্জিত হয়ে পড়েছে। আল্লাহ বলছেন যে তারা অন্ধকার থেকে বাঁচার জন্য আলো সংগ্রহ করে, ওই আলো যখন তার চতুর্পাশ আলোকিত করেছে, তখন আবার তারা আল্লাহ তাদের কাছ থেকে সেই আলো ফিরিয়ে নিয়েছে। দেখেন, ঈমান কি? আলো। ঈমান কি বলে? আর জুলুম কি? অন্ধকার। জুলুম কি? মুনাফিকরা আলো পেয়েছিল। কি পেয়েছিল? মৌখিক স্বীকৃতি দিয়েছিল তারা কালিমার। কিসের স্বীকৃতি দিয়েছিল? আমার ভাইয়েরা, তারা মৌখিক স্বীকৃতি দিয়েছিল কালিমার, কিন্তু অন্তরে বিশ্বাস করতে পারেনি। অন্তরে বিশ্বাস করতে না পারার কারণে তারা যে কালিমাকে স্বীকার করেছিল, মুখে বলেছিল কিন্তু অন্তরে স্বীকার করেনি। ওই কালিমার যে আলো,
এই আলো তাদের কাছে আল্লাহ দিয়েছিলেন, কিন্তু তারা সেটাকে সঠিকভাবে গ্রহণ না করতে পেরে দুনিয়ার ধোঁকায় পড়ে সেই আলো যখন গ্রহণ করেনি, হঠাৎ আল্লাহ সেই ঈমান নামক জ্যোতি, ঈমান নামক নূর তাদের কাছ থেকে তুলে নিলেন। ওরা আবার সেই অন্ধকার, কুফরির অন্ধকারের মধ্যে পড়ে গেল। ঈমান তাদের সামনে, ঈমান প্রকাশিত হওয়ার পরেও, আল্লাহ রাসূলকে পেয়েও তারা কি করলো? আবার সেই স্বার্থ সিদ্ধির জন্য তারা সেই কাফেরদের দলে ফিরে গেল। ফলে যে আলো আল্লাহ তাদেরকে দিয়েছিলেন, সেই আলো থেকে তারা বঞ্চিত হলো। ওদেরকে আল্লাহ বলছেন সুম্মুম বুকমুন উমিয়ুম ফাহুম লা ইয়ারজিউন। ওরা হলো বধির, ওরা কানে শোনে না। তার মানে হলো ওদের সামনে যখন কোরআনের কথাগুলো প্রকাশ করা হয়েছে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদের সামনে কোরআনের দাওয়াত দিয়েছেন, নবীজির নবুয়তের সত্যতার প্রমাণ যখন তারা পেয়েছে, পাওয়ার পরেও তারা কানে না শোনার ভান করে চলে গিয়েছিল। সুম্মুম বুকমুন, এটা আরো কঠিন। বুকমুন শব্দ অর্থ বোবা। এই বোবা শুধু সেই সময়ের না, কিয়ামত পর্যন্ত যারা সত্য জানার পরেও মুখ দিয়ে সত্য কথাটা বলবে না, ওরাও কিন্তু বোবা। ওরা কি বলে? বোবা। আল্লাহ বলছে সুম্মুম বুকমুন উমিয়ুম, তারা অন্ধ, চোখে দেখেও দেখে না, সব কিছু সামনে দেখছে কিন্তু সেগুলো তারা দেখে নাই। আল্লাহ বলে ফাহুম লা ইয়ারজিউন, ওরা ঈমানে ফিরবে না। তাহলে দেখেন, আয়াতের শিক্ষা হলো আপনি আমি সত্যকে উপলব্ধি করতে পেরেছি, সত্য জানতে পেরেছি, কোরআন হাদিসের মাধ্যমে, নবীর রিসালাতের মাধ্যমে জানতে পেরেছি। সত্য জেনে আমি না শোনার ভান করেছিলাম, আবার সত্য কথা আমি আমার জবান দিয়ে বলি। আমি জানি এটা সত্য, কিন্তু আমি যখন এটা বলছি না, তবে কি মুনাফিকদের কাতারে কিন্তু আপনি পড়ে যাচ্ছি। আমি চোখে দেখছি কিন্তু না দেখার ভান করে চলে যাচ্ছি। কিয়ামতের ময়দানে আমি ইতিপূর্বে বলেছি, এক শ্রেণীর মানুষকে আল্লাহ অন্ধ করে তুলবেন। ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। তারা বলবেন, রব্বুল আলামিন, আমরা তো দুনিয়ায় অন্ধ ছিলাম না, আজকে আপনি আমাদেরকে অন্ধ করলেন কেন? আল্লাহ বলবে, দুনিয়ায় যখন আমার আয়াত তোমাদের সামনে তেলাওয়াত করা হয়েছিল, আমার বিধান থেকে তোমরা অন্ধ ছিলে, এই জন্য আজ আমি তোমাদেরকে অন্ধ করে তুললাম। তো আল্লাহ প্রথম দৃষ্টান্ত দিয়েছেন, আলো পেয়েও তারা আলোর দিকে আসেনি। দিয়ে আল্লাহ তাদের আবার সতর্ক করে দিচ্ছেন যে এরা চোখে দেখে না, কানে শোনে না, এরা বোবা, আর এরা হেদায়েতে ফিরেও আসবে না। 2 নাম্বার উপমা আল্লাহ দিচ্ছেন, আও কাসাইবিম মিনাস সামাই ফীহি যুলুমাতু ওয়া রা'দু ওয়া বারক। আল্লাহ রাব্বুল আলামিন ওই কাফিরদের, মুনাফিকদের 2 নম্বর দৃষ্টান্ত দিচ্ছেন। যখন আসমান থেকে বৃষ্টি নাজিল হয়, সাইব শব্দের অর্থ হলো ঘুটঘুটে অন্ধকার। আকাশ যখন মেঘাচ্ছন্ন থাকে, মেঘাচ্ছন্ন থাকার পরে বিরাট অন্ধকার হয়ে যায়, যায় কিনা? আল্লাহ বলছেন ওই অন্ধকারের মধ্যে মানে হলো বজ্রপাত। যখন মেঘের কণাগুলো, বিজ্ঞানীরা বলে, একটার সাথে আরেকটা ঘর্ষণ লাগে, ঘর্ষণ লাগার পরে বিকট আওয়াজ হয়। আবার তাফসীরের মধ্যে দেখি মেঘের ফেরেশতার নাম রদ। ওই ফেরেশতা যখন জোরে জোরে গর্জন করে, তখন পৃথিবীতে বজ্রপাতের মতো বিরাট আওয়াজ হয়। আল্লাহ বলছেন ওই মুনাফিকদের দৃষ্টান্ত, মেঘ থেকে বৃষ্টি বর্ষণ হয়েছে, বৃষ্টি বর্ষণ হওয়ার পর শুধু বৃষ্টি বর্ষণ নয়, বিরাট অন্ধকার, এর মধ্যে বজ্রপাত হয়, আর বজ্রপাতের শব্দ তাদের কাছে কানে পৌঁছায় যায়। ইয়াজালুনা সাবিয়াহুম ফি আযানিহিম মিনাস সাওয়াইকি হাদারাল মাউত। আল্লাহ বলেন ওই মানুষগুলো
মৃত্যুর আযাব থেকে বাঁচার জন্য, মৃত্যুর ভয় থেকে বাঁচার জন্য নিজেদের কানের ভিতরে আঙ্গুল দিয়ে দেয়। কিন্তু তারা জানে না যে আল্লাহু মুহীতুম বিল কাফিরিন, আল্লাহ তাদের চতুর্পাশ বেষ্টন করে আছে। যেই মুনাফিকরা মৃত্যুর ভয়ে কানে আঙ্গুল দিচ্ছে, সেই মুনাফিকরা যদি এই বিশ্বাস করত যে আল্লাহ আমার সব কার্যক্রম দেখছেন, তাহলে কি ওরা মুনাফিকগিরি করতে পারত? পারত না। ওরা মৃত্যু থেকে বাঁচার জন্য কানে আঙ্গুল দেয়, কিন্তু আল্লাহর আযাব থেকে বাঁচার জন্য তারা কানে আঙ্গুল দেয় না। আল্লাহর আযাব থেকে বাঁচার জন্য তারা কোনো পথ পন্থা অবলম্বন করে না। এরপর আল্লাহ বলছেন, একাদুল বারকু ইয়াখতাফু আবসারাহুম, যখন বজ্রপাত হয়, যখন বিদ্যুৎ চমকায়, ওই মানুষগুলো একটু সামনের দিকে অগ্রসর হয়। কুল্লামা আতাতাহুম মাশাউফি ওয়া ইযা যালামা আলাইহিম ক্বালু, আবার যখন বিদ্যুৎ চমকানো থেমে যায়, তখন তারা আবার দাঁড়িয়ে যায়, সামনে যেতে পারে না। ওয়ালাউ শাআল্লাহু লাযাহাবা বিসামঈহিম, আল্লাহ যদি চাইতেন বিসামঈহিম ওয়া আবসারিহিম, ওই মেঘের বজ্রপাতের যে আওয়াজ, ওই আওয়াজ দ্বারা তাদের শ্রবণ শক্তি আল্লাহ তুলে নিতে পারতেন। পারতেন কিনা? পারতেন না? পারতেন। শুধু তাই নয়, ওয়া আবসারিহিম, তাদের দৃষ্টি শক্তিকে আল্লাহ ফিরিয়ে নিতে পারতেন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় আল্লাহ সর্ববিষয়ে শক্তিমান। এবার আল্লাহ তাদের উপমাগুলো আল্লাহ বর্ণনা করেছেন। সম্মানিত হাজিরিন, মুনাফিকরা দুনিয়ায় ইসলামের আলো গ্রহণ করেনি। এখন যেই মানুষ ইসলামের আলো গ্রহণ করেনি, ওই মানুষ মৃত্যুর পরে সেই আলো পাবে, এর কোনো কথা কেউ বিশ্বাস করা যায়? পাবে? তারা পাবে না। মৃত্যুর পরে ঈমানদাররা যখন চলবে কিয়ামতের ময়দানে, ঈমানদারেরা যখন চলাচল করবে, তখন তাদের সামনে দিয়ে, তাদের ডান পাশ দিয়ে আলো, নূরের জ্যোতি তাদের সামনে দিয়ে চলতে থাকবে। যখন তাদের সামনে দিয়ে জ্যোতি চলতে থাকবে, তখন মুনাফিকরা ওই আলো একটু চাইতে চাইবে, মুমিনদেরকে বলবে, তোমরা আমাদের দিকে একটু ফেরো, আমরা যেন তোমাদের সাথে পথ চলতে পারি। সূরাতুল হাদীদ আয়াত নাম্বার 12 এবং 13, এই আয়াত আল্লাহ কি বলছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআলুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াউমা জান্নাতুম তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা যালিকা হুয়াল ফাউজুল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেদিন দেখবেন মুমিনরা, মুমিন পুরুষ এবং মুমিন নারী, তারা যখন চলতে থাকবে, তাদের ডান সাইড এবং তাদের সামনে দিয়ে নূরের একটা জ্যোতি চলতে থাকবে, আর তাদেরকে সুসংবাদ দেওয়া হবে, ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াওমা জান্নাতুম তাজরি মিন তাহতিহাল আনহার, তাদেরকে ওই জান্নাতের সুসংবাদ দেওয়া হবে, যেই জান্নাতের তলদেশ দিয়ে আল্লাহ নহর প্রবাহিত করেছেন। শুধু তাই নয়, তারা একটা আওয়াজ পাবে, তাদেরকে বলা হবে, এই জান্নাতের মধ্যে তোমরা চিরদিন বসবাস করবে, থাকবে, কখনো তোমাদের এই জান্নাত থেকে বাইরে হওয়া লাগবে না, আর এটাই তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের মহাপুরস্কার। এই মুমিনরা যখন এই আলো পাবে, মুনাফিকরা তখন তাদেরকে খেয়াল করবে। পরের আয়াত আল্লাহ কি বলছেন?
يوم يقول المنافقون والمنافقات للذين آمنوا انظرونا نقتبس من نوركم قيل ارجعوا وراءكم فالتمسوا نورا فضرب بينهم بسور له باب باطنه فيه الرحمة وظاهره من قبله العذاب আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনরা যখন ওই জ্যোতি পেয়ে ওই আলো পেয়ে সামনের দিকে অগ্রসর হতে থাকবে, জান্নাতের দিকে অগ্রসর হতে থাকবে, ওই সময় মুনাফিকরা বলবে লিল্লাযিনা আমানু দুরুনা নাকতাবিস মিন নূরিকুম, তোমরা একটু মুমিনেরা তোমরা একটু আমাদের দিকে তাকাও, তোমাদের ওই আলোর জন্য তোমাদের ওই আলোর সাথে আমাদেরকে একটু করে নাও। তখন মুমিনেরা বলবে কিলারজিউ ওয়ারাআকুম ফালতামিসু নূরা, তোমরা পিছনে চলে যাও, পিছন থেকে আলো সংগ্রহ করো। অর্থাৎ ওরা যে দুনিয়ায় ইসলামের আলো থেকে দূরে সরে গিয়েছিল, মুমিনদের ইঙ্গিত পাওয়া যায় বলে যে দুনিয়ায় তো তোমরা সেই আলো দেখে এসেছো, কারণ দুনিয়ার জমিনে তোমরা ইসলাম মানোনি, রাসূলের বিধান মানো নাই, যার কারণে ওই আলো তোমরা আজকে আর পাবে না। এবার যখন তারা বলবে পিছন দিকে তোমরা আলো সংগ্রহ করো, এর মধ্যে ফাতুরিবা বাইনাহুম বিসুরিন লাহু বাব, আল্লাহর কোরআন বলে ওই মুনাফিক আর ওই মুমিনদের মাঝখানে একটা পর্দা এসে যাবে, যেই পর্দার একটা দরজা থাকবে বাতিলুহু ফিহির রাহমাত, যার ভিতরে থাকবে রহমত, ওয়া যাহিরুহু মিন ক্বাবলিহিল আযাব, আর বাইরের অংশে থাকবে আযাব। তারা তাদের মাঝখানে আর মুমিনদের মাঝখানে যে পর্দা থাকবে, এই পর্দার ভিতরে মুমিনরা থাকবে। যারা থাকবে মুমিনরা থাকবে পরম শান্তিতে, আর ওই মুনাফিক শ্রেণীর লোকেরা তারা ওই আযাব দেখে তারা আর ওখানে অতই আযাবের মধ্যে পড়ে যাবে। প্রিয় হাজিরিন, দুনিয়ায় তারা মুমিনদের সাথে ঠাট্টা বিদ্রুপ করত, মুমিনদের থেকে দূরে সরে থাকতো, মুমিনদেরকে ক্ষতি করার জন্য তারা কাজ করত। কিয়ামতের ময়দানে মুমিনদের সেই আলোর সাথী তারা আর হতে পারবে না। তখন তারা কি বলবে? ইউনাদুনাকুম আলাম নাকুম মাকুম ক্বালু বালা ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম ওয়া তারাব্বাসতুম ওয়ারতাবতুম ওয়া গররাতকুমুল আমানিয়ু হাত্তা জাআ আমরুল্লাহি ওয়া গররাকুম বিল্লাহিল গরুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই সময় মুনাফিকরা মুমিনদেরকে ডাক দিয়ে বলবে ইউনাদুনাকুম আলাম নাকুম মাআকুম, দুনিয়ায় তো আমরা তোমাদের সাথী ছিলাম, দুনিয়ায় কি আমরা তোমাদের সাথী ছিলাম না? ক্বালু বালা, মুমিনরা বলবে হ্যাঁ অবশ্যই তোমরা আমাদের সাথী ছিলে। ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম ওয়া তারাব্বাসতুম ওয়ারতাবতুম ওয়া গররাতকুমুল আমানিয়ু, কিন্তু তোমরা দুনিয়ায় আমাদের সাথী ছিলে ঠিক, কিন্তু তোমরা তোমাদের নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করেছো। তোমরা ছিলে সুযোগ সন্ধানী, সুযোগের অপেক্ষায় থাকতে কোরআন তাই বলে ওয়ারতারাব্বাসতুম ওয়ারতাবতুম, তোমরা ছিলে সন্দেহের মধ্যে। ওই মুমিনরা তারা কি করত? সুযোগ সন্ধানী ছিল, একবার মুমিনদের দিকে আর একবার মুনাফিকদের দিকে নিজেদের দুনিয়াবী স্বার্থের জন্য তারা সুযোগের সন্ধান করত। এরপরে তারা মনের মধ্যে সন্দেহ পোষণ করত, আমি যদি মুহাম্মাদের দিনকে মেনে নিই পরিপূর্ণভাবে, তাহলে আমার আবার কি হবে, ভালো হবে কি খারাপ হবে, এই সমস্ত চিন্তা ভাবনা করত, ধোঁকা দিত। এই অবস্থায় তাদের মৃত্যু হয়ে যায়, এই অবস্থায় মৃত্যু হয়ে যায়, আর তারা শয়তানের ধোঁকায় আল্লাহর দিক থেকে তারা ফিরে থাকে। এই মানুষদেরকে সচেতন করে আল্লাহ বলছেন ফালিয়াউমা লা ইউখাযু মিনকুম ফিদিয়াতু ওয়ালা মিনাল্লাযিনা কাফারু মাওয়াকুমুন নার হিয়া মাওলাকুম ওয়া বিসাল মাসির। আল্লাহ বলছেন কিয়ামতের ময়দানে লা ইউখাযু মিনকুম ফিদিয়া, তাদের পক্ষ থেকে কোনো ফিদিয়া
কোনো জাযা, কোনো বিনিময় তাদের পক্ষ থেকে গ্রহণ করা হবে না। ওয়ালা মিনাল্লাযীনা কাফারু, আর কাফেরদের কাছ থেকেও কিছু গ্রহণ করা হবে না। জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য ইউরিদুনা ইয়াখরুজু মিনান নার ওয়া মা হুম বিখারিজিনা মিনহা, আল্লাহ বলেছেন তারা জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করবে, বাহির হতে চেষ্টা করবে, কিন্তু বাহির হতে পারবে না। তাদের কোনো ফিদিয়া আল্লাহ গ্রহণ করবেন না। মাওয়াকুমুন নার, আল্লাহ বলছেন যে তোমাদের আবাসস্থল হবে ওই জাহান্নাম, ওয়া বিইসাল মাসির, যা নিকৃষ্ট। তাহলে দুনিয়ায় যদি আমরা মুনাফিক নীতি অবলম্বন করে চলি, তাহলে কি সেই নূর, সেই আলো আমরা পাবো? বলেন পাবো? অবশ্যই আমাদের জীবন চলে যাবে, তবুও আমরা নিফাকি করবো না। রাজি আছি না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সেই তৌফিক দান করেন। এরপরে আল্লাহ বলছেন, আমি কি আর কিছু সময় কথা বলবো না, শেষ করে দেবো? দুইটা আয়াত আমরা আলোচনা করলাম, আরো অল্প কিছু সময় করে আমরা শেষ করে দিই। এরপর আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, উ'বুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো, আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, ওই রবের ইবাদত করো যিনি তোমাদের সৃষ্টি করেছে, তোমাদের পূর্ববর্তীদেরও সৃষ্টি করেছেন। প্রিয় হাজির, আল্লাহ যে আমাদের সৃষ্টি করেছে এতে কোনো সন্দেহ আছে? আর আমাদের পূর্ববর্তী তাদেরকে সৃষ্টি করেছেন, এতেও কি কোনো সন্দেহ আছে? না। এখানে আল্লাহ ওই কাফির মুশরিকরা, ওরা ওই গাছপালা, গাছ গাছালি, সূর্য চন্দ্র, দেবতা, সূর্য চন্দ্র, এগুলোকে দেবতা মনে করত। তো এগুলোকে তারা পূজা করত, মুনাফিকরা তাদের অনুসরণ করত। আল্লাহ বলছে, এসব বাদ দাও, দিয়ে ওই রবের ইবাদত করো যে রব তোমাদেরকে সৃষ্টি করেছে, শুধু তোমাদের না, তোমাদের পূর্বপুরুষদেরকেও যিনি সৃষ্টি করেছেন। এখন দেখেন, ইবাদত শব্দের অর্থ, আব্দুল শব্দের অর্থ গোলাম। আব্দুল শব্দের অর্থ কি? গোলাম। এই আব্দুল শব্দ তার মানে আপনি আর কিন্তু সবাই গোলাম। কি? দাস। কার দাস? আল্লাহর দাস। তো আল্লাহর দাস আমরা, আমাদেরকে আল্লাহর দাসত্ব করার জন্য পাঠিয়েছেন। তো আমরা আমাদের জীবনের সর্ব অবস্থায় যদি আল্লাহর দাসত্ব না করি, আল্লাহর গোলামি না করি, তাহলে কিন্তু আমরা বান্দা হতে পারলাম না। আপনার দোকানের কর্মচারী আছে, সে সব সময় আপনারে, সাহেব আপনি খুব ভালো মানুষ, আপনার কি মানে খুব প্রশংসা আপনার করে, কিন্তু আপনি তার দায়িত্ব দিয়েছেন যে তুমি সকাল 8টায় যে দোকান করবা, তারপরে আমার সব ঠিকঠাক করবা। এখন সে যদি ওই সকাল 8টায় দোকানে না যেয়ে 10টা 11টা 12টা পর্যন্ত আপনার প্রশংসা করে, আপনার কি ব্যবসা ভালো থাকবে না বাতি যাবে? আপনার কি, আপনি কি তাকে ভালোবাসবেন? কারণ কি? সে তো আপনার গোলাম, আপনার চাকর, আপনার কর্মচারী। তো আল্লাহ চান তার জমিনে তার এই দিনকে বাস্তবায়ন করা, তার দিনকে প্রতিষ্ঠিত করা। তার যে হুকুম আহকাম ছিল, ফজরের আযান হলো, নামাজ পড়বে বান্দা, এটা আল্লাহ চান। যাকাত খরচ হচ্ছে জাকাত দিবে, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজে বাধা দিবে, আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করবে, সুদ ভিত্তিক সমাজ ব্যবস্থা বাদ দিবে। এভাবে যখন আল্লাহর যত বিধান আছে, সব বিধানগুলো জমিনে প্রতিষ্ঠিত করবে, এটা হলো ঈমানদারের কাজ। প্রিয় হাজির, আমরা যদি সেই কাজ থেকে দূরে সরে যাই, তাহলে আমরা মুমিন হতে পারব না। পরের আয়াতে আল্লাহ বলছেন, ওই আল্লাহর ইবাদত করো যে আল্লাহ, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআ, যিনি এই জমিনকে তোমাদের জন্য বিছানা করেছেন। এই জমিনের একটা গতি আছে, লক্ষ লক্ষ মাইল গতিতে কিন্তু জমিন চলে, কিন্তু তার উপরে ঘোরে, কিন্তু তার উপরে আল্লাহ আপনাকে আবার স্থির রেখে আল্লাহ বলছেন যে আমি এই জমিনকে তোমার জন্য বিছানা করলাম। শুধু বিছানা করলাম না, আর আকাশকে করলাম ছাদ। আমার বন্ধুরা, আকাশের চেয়ে, আকাশ থেকে যেগুলো নিচে আসে, এগুলো কিন্তু সহ্য করার ক্ষমতা মানুষের নাই।
কিন্তু আল্লাহ এমন সিস্টেম করে রাখছেন যে সিস্টেমের কারণে মানুষ কিন্তু ওই উপরের যে স্তর, বায়ুমণ্ডলের যে স্তর, তার কোনো ক্ষতি মানুষের কাছে আসে না। আল্লাহ রাব্বুল আলামিন এগুলো স্মরণ করিয়ে দিচ্ছেন। এরপরে বলছেন ওয়া আনজালা লাকুম মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম। তিনি আল্লাহ যিনি আসমান থেকে জমিনে বৃষ্টি বর্ষণ করেন, আর বৃষ্টি বর্ষণ করে জমিকে ফসলের উপযোগী করে দেন। কুরআনুল কারীমের আরেক জায়গায় আল্লাহ বলছেন আম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া আনজালা লাকুম মিনাস সামাই মাআ فأنبتنا به حدائق ذات بهجة। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী তাদের কাছে জিজ্ঞাসা করুন আসমান এবং জমিন কে সৃষ্টি করেছে? সকলে বলেন কে সৃষ্টি করেছে? আল্লাহ বলেন ওই আসমান থেকে আমি বৃষ্টি বর্ষণ করে জমিনটাকে ফসলের উপযোগী করে দিই, আর সেই জমিন থেকে ফসলের ফলে তোমরা সেগুলো খেয়ে জীবিকা, তা তোমরা সেগুলো খেয়ে তোমাদের পেটকে ভরো। আল্লাহ এই সমস্ত তার সেই নিয়ামত গুলো স্মরণ করিয়ে দিয়ে বলছেন ফালা তাজালু লিল্লাহি আন্দাদা, ওই আল্লাহর সাথে তুমি কাউকে শরীক করো না, ওই আল্লাহর সমকক্ষ তোমরা কাউকে মনে করো না, আল্লাহর সাথে কাউকে অংশীদার করো না। ওয়া আনতুম তাআলামুন, যদি তোমরা বোঝো। আপনি আমি কি বুঝি না যে আকাশ থেকে কে বৃষ্টি বর্ষণ করছে? বুঝি কিনা? তো বোঝার পরেও আপনি আমি যদি আল্লাহর সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করি তাহলে সেটা কি ভালো হবে? আল্লাহ স্মরণ করিয়ে দিয়ে বলছেন যে না, এগুলো তোমরা করো না, একমাত্র আল্লাহ বিধানের উপরে থাকো, আল্লাহকে রব হিসেবে গ্রহণ করো, এর বাইরে আর কাউকে তোমরা অভিভাবক বন্ধু হিসেবে গ্রহণ করো। এরপর আল্লাহ বলছেন وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَىٰ عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ وَادْعُوا شُهَدَاءَكُم مِّن دُونِ اللَّهِ إِن كُنتُمْ صَادِقِينَ। আল্লাহ বলেন আমি আমার বান্দার উপরে যেই কোরআন নাজিল করেছি, এই কোরআনের ব্যাপারে যদি তোমাদের কোনো সন্দেহ থাকে, যদি তোমরা কোনো সন্দেহ পোষণ করো, তাহলে ফাতু বিসূরাতিন মিন মিথলিহি, এই কোরআনের একটি সূরার মতো একটা সূরা তোমরা তৈরি করো। যদি তোমরা না পারো এই কোরআনের মতো একটা সূরা তোমরা তৈরি করো, আর এর জন্য ডেকে নাও ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহ, তোমরা আল্লাহ ব্যতীত যাদেরকে অভিভাবক হিসাবে গ্রহণ করো, যাদেরকে পূজা করো, যাদেরকে মেনে চলো, ওদেরকে তোমরা ডেকে নাও। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও। পরের আয়াতে আল্লাহ বলছেন ফাইল্লাম তাফআলু, তোমরা পারবে না। ফাইল্লাম তাফআলু, যদি তোমরা পারো, ওয়ালান তাফআলু, কখনো পারবে না। ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, নিশ্চয় আল্লাহ কাফিরদের জন্য তাদেরকে জাহান্নামের আগুনে জ্বালানোর জন্য পাথর প্রস্তুত করে রেখেছেন। ওয়াইদাত লিল কাফিরিন, আর কাফিরদের জন্য আল্লাহ শাস্তি, জাহান্নামের শাস্তি প্রস্তুত করে রেখেছে। ওই মক্কার কাফের মুশরিকরা যারা সন্দেহ পোষণ করত, আল্লাহ বলেন তোমরা যদি এই কোরআনের এই কথার উপরে যদি তুমি সন্দেহ করো, তাহলে অনুরূপ একটা সূরা তৈরি করো, আর এই সূরা তৈরি করার ক্ষেত্রে তোমরা ডেকে নাও যাদেরকে তোমরা অংশীদার সাব্যস্ত করো। তাফসীরের মধ্যে দেখি এখানে পাথরের কথা বলা হয়েছে যে তোমরা অবশ্যই পারবে না কোরআন তৈরি করতে, আর তোমাদের জন্য কাফিরদের জন্য রয়েছে জাহান্নামের কষ্টদায়ক শাস্তি, যেটাকে আল্লাহ প্রজ্বলিত করবেন পাথর দ্বারা। তাফসীরের ভিতরে দেখি যে ওই পাথর, দুনিয়ায় যে পাথর তৈরি করে মানুষ, যে পাথরের উপমা তৈরি করে মানুষ পূজা করে, এই পাথরও তার জ্বালানোর কাছে ব্যবহার করে। আল্লাহ বলছে ওয়াইদাতিল কাফিরিন, কাফিরদের জন্য এগুলো প্রস্তুত করা হয়েছে। তাহলে কাফিরদের জন্য এত কিছু বললো, মুমিনদের জন্য কিছু আছে না?
আছে কিনা। এই লাইন থেকে যদি আপনি আমি ফিরে এসে মুমিন হয়ে যাই তাহলে পুরস্কার কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াবাশশিরিল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ঈমান এনেছে তাদের জন্য সুসংবাদ, তাদেরকে আল্লাহ জান্নাতে রাখবেন, এমন জান্নাতে রাখবেন যেই জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হয়েছে। কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা, আর তাদেরকে বলা হবে, তাদেরকে খাওয়ার জন্য যে ফল দেওয়া হবে, জান্নাতের যে খাদ্য দেওয়া হবে, ক্বালু হাদাল্লাযী রুজিকনা মিন ক্বাবলু, তারা বলবে আল্লাহ দুনিয়ায় তো এই ফল আমরা খেয়েছিলাম। তার মানে হলো দুনিয়ায় যে আপেল খেয়েছিল সেই আপেলও তারা জান্নাতে পাচ্ছে, যে আঙ্গুর খেয়েছিল সেই আঙ্গুরও তারা পাচ্ছে। জান্নাতের খাদ্যগুলো দেখে মানুষ তো বলবে যে আল্লাহ এ তো আমাদের দুনিয়ায় দিয়েছিলেন। কিন্তু রাসূলের হাদিস বলে ওই খাদ্য যারা তখন খাবে, শুধু খাওয়ার সাথে সাথে দুনিয়ার শুধু একরকম যে আপেলের মধ্যে শুধু আপেলের স্বাদ পাইতো, কিন্তু বিশ্ব নবী বলেন না না না, তারা শুধু একরকম স্বাদ পাবে না, ওই এক একটা ফলের ভিতরে আল্লাহ ১৭ রকমের স্বাদ দান করবে। সুবহানাল্লাহ। আর তাদের জন্য রয়েছে কি ওয়ালাহুম ফিহা আজওয়াজুন মুতাহহারা, পবিত্রা নারী তাদের জন্য রয়েছে। এই পৃথিবীতে মানুষ, একজন মানুষের সব ঠিক আছে, অর্থ আছে, সম্পদ আছে, টাকা পয়সা, কোনো কিছুর অভাব নেই, কিন্তু তার স্ত্রী পরকীয়া করে, তার স্ত্রীর চরিত্র ভালো না, তার স্ত্রী খারাপ, তার স্ত্রী তার কথা শুনে না, বলুন তো ওই মানুষটা কি শান্তিতে আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাহুম ফিহা আজওয়াজুন মুতাহহারা, এমন পবিত্র স্ত্রী আল্লাহ তাদের জন্য এই জান্নাতের ব্যবস্থা করে রেখেছেন। ওয়াহুম ফিহা খালিদুন, আর ওই জান্নাতের মধ্যে তারা চিরস্থায়ী বসবাস করবে। সুবহানাল্লাহ। আজকে আমরা যে পর্যন্ত শুনলাম, আমরা ১৬ থেকে ২৫ নম্বর আয়াত, ১০টি আয়াতের আলোচনা শুনলাম। তো যেটুকু শুনলাম তার ভিতরে আমরা কি বুঝলাম? মুনাফিকরা কোনো আলো পাবে না, কারণ কি দুনিয়ায় আলো পেয়ে তারা সেই আলো নষ্ট করে দিয়েছে। এরপরে আমরা যে জিনিসটা শুনলাম সেটা হলো আল্লাহ বলছেন তোমরা এককভাবে আল্লাহর ইবাদত করো, আর আল্লাহর ইবাদতে কাউকে শরীক করো না। পরের আয়াতে পরের দিকে আল্লাহ বলছেন আল্লাহ আসমান জমিন সৃষ্টি করে মানুষের অনুগ্রহ, মানুষের প্রতি যে অনুগ্রহ করেছেন সেই অনুগ্রহের কথা স্মরণ করে দিয়ে বলছেন তোমরা এককভাবে আল্লাহর ইবাদত করো। আর যারা সন্দেহ পোষণ করে কোরআনের বিধান নিয়ে, কোরআন নিয়ে, তাদেরকে আল্লাহ সতর্ক করে দিচ্ছেন যে তাদের জন্য আছে যন্ত্রণাদায়ক শাস্তি। যারা মুমিন তাদেরকে জান্নাতের অধিকারী করবেন এবং এমন জান্নাতে তাদের দিবেন যার তলদেশ দিয়ে নহর প্রবাহিত হয়। দেখেন নদীর পাশে আমরা ঘুরতে যাই না, কিসের জন্য? মানসিক প্রশান্তির জন্য। তখন এখানে আমার আঙ্কেলের বাড়ি আছে, আপনাদের সবার একটু বাড়ি নিয়ে আসে, এ যদি বেশি টাকা পয়সা থাকবে তখন মনে করতেন ওই নদীর সাইডে একটা বাড়ি বানায়, ওখানে মাঝে মধ্যে বিকালবেলা একটু যাইবো। তা আল্লাহ বলছে যে ওই জান্নাত যার তলদেশ দিয়ে নহর প্রবাহিত হবে, কত আরাম, কত শান্তি তখন লাগবে। আর পবিত্র স্ত্রী তাদের জন্য আল্লাহ রাখবেন, আর চিরস্থায়ী ওই জান্নাত থেকে তাদের আর কোনোদিন যাওয়া লাগবে না। প্রিয় হাজির, আমরা এই কথাগুলোর উপরে আমল করার চেষ্টা করব। রেগুলার আমরা কোরআন তেলাওয়াত করব। আগামী এক সপ্তাহ, আগামী শুক্রবার পর্যন্ত আমরা আজকে 25 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করেছি। আমরা যদি একটু চেষ্টা করি 1 থেকে 25 নম্বর আয়াতের অনুবাদটা বারবার করতে থাকি, তাহলে হয়তো সামনের ইমাম সাহেবের লাগবে না, আপনারা নিজেরাই আলোচনা করতে পারবেন। পারবো না ইনশাল্লাহ? চেষ্টা করবো না? চেষ্টা করবো কিনা ইনশাল্লাহ? আর আমরা কি নিয়মিত বসবো ইনশাল্লাহ? যদি বসি কোরআনের একটা আমল চালু থাকলো, আর যদি থাকে এটা আমাদের নাজাতের একটা জড়িয়ে হতে পারে। আল্লাহ আমাদের যা কিছু শুনলাম, যা কিছু বললাম, ইখলাসের সাথে আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আমরা সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب العالمين আয় আল্লাহ মাগরিবের নামাজের পর থেকে আল্লাহ কতিপয় গুনাহগার বান্দা আমরা একত্রিত হয়ে আপনার কোরআনের সূরা বাকারা থেকে কিছু আয়াতের অর্থ শুনেছি, তেলাওয়াতের অর্থ শুনেছি। আল্লাহ মেহেরবানি করে যা কিছু শুনলাম, যা কিছু বললাম এর ভুল ভ্রান্তি মাফ করে দিন রব্বুল আলামিন। এগুলো আমাদের বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করে দিন রব্বুল আলামিন। আমাদের সালাম, আমাদের দুরূদ সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছায়া দিন রব্বুল আলামিন। আয় আল্লাহ, হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ প্রত্যেকের পাক রুহে আমাদের সালাম পৌঁছে দিন রব্বুল আলামিন। আমরা যারা হাত তুলেছে, অনেকের আব্বা জান দুনিয়া থেকে চলে গেছে, অনেকের আম্মা জান দুনিয়া থেকে চলে গেছে। যারা আব্বা চলে গেছে, আম্মা চলে গেছে, মেহেরবানি করে ওই আব্বা আম্মার কবরখানাকে আপনি মাফ করে দিয়ে তাদের কবরকে নির্লিয়াতুল জান্নাহ বানায়া দিন রব্বুল আলামিন। আমাদের যাদের পিতামাতা বেঁচে আছে আল্লাহ, আমাদের পিতামাতার নেক হায়াত দারাজ করে দিন ও মালিক। আমাদের পিতামাতাকে খেদমত করার তৌফিক দান করে দিন রব্বুল আলামিন। আমরা যারা এখানে এই কোরআনের আলোচনা শোনার জন্য একত্রিত হলাম, শুনলাম, কিয়ামতের কঠিন মুসিবতের সময় এই আলোচনা আমাদের প্রত্যেকের জন্য নাজাতের জরিয়া হিসেবে কবুল করে নিন রব্বুল আলামিন। যে সময় আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, ওই কঠিন মুসিবতের সময় আল্লাহ আপনার আরশের নিচে আল্লাহ আমাদেরকে একটু বসার তৌফিক আমাদের প্রত্যেককে দান করে দিন রব্বুল আলামিন। আমাদের প্রত্যেককে দ্বীনের জন্য কবুল করে নিন, ইসলামের জন্য কবুল করে নিন ও মালিক। আমাদের প্রত্যেককে আপনার ঘর খানায় কাবা জিয়ারতের তৌফিক দান করে দিন রব্বুল আলামিন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারতের তৌফিক দান করে দিন মালিক মাওলা। আমাদের দোয়াখানি আপনি কবুল করে নিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া জাআলা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।